প্রথম প্রশ্ন, কোন রাজ্য ভারতে কলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। ভারতে কলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীসাগর বাঁধ কোথায় অবস্থিত? গান্ধীসাগর বাঁধ মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর অবস্থিত। হীরাকুদ বাঁধ ওড়িশার মহানদীতে অবস্থিত। উড়ি বাঁধ জম্মু কাশ্মীরের ঝিলম নদীতে। সালাল বাঁধ জম্মু কাশ্মীরের চেনাব নদীতে। কয়না বাঁধ মহারাষ্ট্রের কয়না নদী। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশের বতোয়া নদী। রানা প্রতাপসাগর বাঁধ রাজস্থানের চম্বল নদী। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদী। উকাই বাঁধ গুজরাটের তাপ্তি নদী। বাণসাগর বাঁধ মধ্যপ্রদেশের সোন নদী। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকের তুঙ্গভদ্রা নদী। সোমাশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশের পেন্না নদী। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানার মঞ্জিরা নদী। ভাইগাই বাঁধ তামিলনাড়ুর ভাইগাই নদীতে অবস্থিত। ঐতিহাসিক স্থান আলিয়াবাদ সরাই কোন গিরিপথে অবস্থিত? পীর পাঞ্জাল গিরিপথে। আলিয়াবাদ সরাই কাশ্মীরের পীর পাঞ্জাল গিরিপথে অবস্থিত একটি বিশ্রামাগার। এটি কাশ্মীরের অবস্থিত মুঘল রোডের পাশে রয়েছে আলিয়াবাদ সরাইখানা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে কোন কবি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? সুলতানি যুগে কোন কবি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? মালাধর বসু। মালাধর বসু গৌড়ের কোনো এক সুলতানের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। ঐতিহাসিকদের অনুমান এই সুলতান সম্ভবত রুকনুদ্দিন বরবক শাহ। রুকনুদ্দিন বরবক শাহ 1473 সালে তিনি ভগবত পুরাণের বিষয়বস্তু অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু করেন। কাব্য রচনা শেষ হয় 1480 সালে। 1473-তে শুরু হয় এবং 1480-তে শেষ হয়। এই কাব্যের অপর নাম ছিল গোবিন্দমঙ্গল। শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গৌড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি পান। কে? মালাধর বসু। সেই সময় সুলতান কে ছিলেন? রুকনুদ্দিন বরবক শাহ সম্ভবত। 5 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপন্ন হয়? জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরে জাফরান উৎপন্ন হয়। সিইউকি কার রচনা? হিউয়েন সাং। সিইউকি হিউয়েন সাংয়ের রচনা। হিউয়েন সাং কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? হর্ষবর্ধনের আমলে। আর মেগাস্থেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে এসেছিলেন? ফাহিয়ান। নেক্সট 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে তৎকালীন রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেন। উত্তরপ্রদেশে প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূটে। কোথায়? চিত্রকূটে। একটি তেজস্ক্রিয় বিরল গ্যাসের উদাহরণ দাও। একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হচ্ছে রেডন। রেডন হচ্ছে একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস। কোন ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি? টর্নেডো ঝড়। টর্নেডো ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি। ভারতে প্রথম লোকসভা গঠিত হয় কবে? 1952 সালে। 1952 সালে ভারতে প্রথম লোকসভা গঠিত হয়। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর 17 এপ্রিল 1952 সালে প্রথম লোকসভা গঠিত হয়। প্রথম লোকসভা তার পূর্ণ মেয়াদ 5 বছর স্থায়ী হয় এবং 4 এপ্রিল 1957 সালে বিলুপ্ত হয়ে যায়। এই লোকসভার প্রথম অধিবেশন 13 মে 1952 সালে শুরু হয়। 13 মে 1952 সালে শুরু হয়। নেক্সট, পথের দাবি কে রচনা করেন? পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম। পল্লী সমাজ কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপিনের সংসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুন বর্ণালী সুবোধ ঘোষ। আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতে ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়? 25%। ভারতের ধান উৎপাদনের 25% পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়, 25%। নেক্সট 14 নম্বর, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলে? ভারতের সিভিল সার্ভিসের জনক বলে লর্ড কর্নওয়ালিসকে।
লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে সংবিধানে। দেখো কিছু মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা সোভিয়েত রাশিয়া থেকে। প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা, আর্থিক জরুরি অবস্থা, এগুলি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। কি কি? প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, এটা নেওয়া হয়েছে। আর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন, দুটোই নেওয়া আছে আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। পার্লামেন্টারি একক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সাংসদ, এগুলি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। পার্লামেন্টারি একক নাগরিকত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কানাডা থেকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কানাডা থেকে। জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মানি থেকে। সংবিধানের সংশোধন পদ্ধতি, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্যতা, সৌভ্রাতৃত্বের আদর্শ, এগুলি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্যতা এবং সৌভ্রাতৃত্ব আদর্শ ফ্রান্স থেকে। নেক্সট 16 নম্বর, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেছিলেন? মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। মাদ্রাজ প্রেসিডেন্সি লর্ড ওয়েলেসলি। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তাঞ্জোর এবং কর্ণাটকের রাজ্যগুলিকে সংযুক্ত করার পর মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করেন। তিনি 1798 থেকে 1805 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় নিজের জন্য একটা গভর্নমেন্ট হাউস তৈরি করেন, যার বর্তমান নাম কি? রাজভবন। তাহলে রাজভবন কে বানিয়েছিলেন? লর্ড ওয়েলেসলি। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য দেখা যায় কোন সময়? গ্রীষ্মকালে। যেমন সদ্য একটা গেল রিমেল। এই রিমেলের নামকরণ কে করেছে? ওমান দেশ। এটি একটি আরবি শব্দ, এর অর্থ কি? বালি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বাতাসের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। কিছু যন্ত্র এবং তাদের কাজ: গ্যালভ্যানোমিটার, তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র; মাইক্রোমিটার, অতি সূক্ষ্ম দূরত্ব নির্ভুল কৌণিক দূরত্ব মাপার যন্ত্র; হাইগ্রোমিটার, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। ফটোমিটার, ফটোমিটারের কাজ আলোর উৎসের দীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র। আলোক উৎসের দীপন প্রাবল্য মাপতে ফটোমিটার ব্যবহার করা হয়। পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে পাইরোমিটার। রেডিও মাইক্রোমিটার, তাপের বিকিরণ মাপার যন্ত্র হচ্ছে রেডিও মাইক্রোমিটার হচ্ছে তাপের বিকিরণ মাপার যন্ত্র, রেডিও মাইক্রোমিটার। পিকনোমিটার, তরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্রের নাম হচ্ছে পিকনোমিটার, তরলের ঘনত্ব ও প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র। স্ফেরোমিটার, গোলকের ব্যাস পরিমাপার যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র। সেক্সট্যান্ট, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্র হচ্ছে সেক্সট্যান্ট। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 1820-এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? 1820-এর দশকে ইয়ং বেঙ্গলের আন্দোলনের নেতা ছিলেন ডিরোজিও। ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র। রিজুদা বুদ্ধদেব গুহ, ঠক চাচা প্যারিচাঁদ মিত্র, অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ, পাগলা দাশু সুকুমার রায়। ভরতপুর পক্ষীনিবাস বা ঘানা পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। ভরতপুর পক্ষীনিবাস বা ঘানা পক্ষীনিবাস রাজস্থানে। কোন উদ্ভিদকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয়? নারকেল গাছ। নারকেল গাছকে বলা হয় দক্ষিণ ভারতের সবুজ সোনা। সবচেয়ে কম সালোক সংশ্লেষ হয় কোন আলোতে? সবুজ আলোয় সবচেয়ে কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয় আর বেগুনি আলোয়। আর লাল আলোয় সবচেয়ে বেশি হয়, আর কম হয় সবুজ আলোয় এবং বেগুনি আলোয়। অনুসারী শিল্প গড়ে উঠেছে কোথায়? হলদিয়ায়। অনুসারী শিল্প হলদিয়ায়। কোনো একটি বড় শিল্প তৈরি করার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশের প্রয়োজন হয়। ওই সব যন্ত্রগুলো তৈরি করার জন্য যে শিল্প তৈরি হয় তাকে অনুসারী শিল্প বলে। গড়ে উঠেছে কোথায়? হলদিয়ায়। খোদাই খিদমতগারের নেতা কে ছিলেন? খোদাই খিদমতগারের নেতা ছিলেন খান আব্দুল গফর খান।
অপারেশন মেঘদূত নামক ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানটি কোন ভারতীয় হিমবাহ দখলের সঙ্গে যুক্ত ছিল? সিয়াচেন হিমবাহ। অপারেশন মেঘদূত হয়েছিল সিয়াচেন হিমবাহকে দখল করার জন্য। অপারেশন মেঘদূত ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যের সিয়াচেন হিমবাহ দখল করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযান কোডটির নাম ছিল। এটা অভিযান কোডের নাম ছিল কি? মেঘদূত। 1984 সালের 13 এপ্রিল এই সামরিক অভিযানটি শুরু হয়। কত সালে? 1984 সালের 13 এপ্রিল, 1984 সালের 13 এপ্রিল। পানীয় জলে কোন মৌলের উপস্থিতি কাম্য? পানীয় জলে অবশ্যই পটাশিয়াম থাকতে হবে। কে? পটাশিয়াম। ওকে। 1605 সালে ডাচরা ভারতের কোথায় তাদের প্রথম শক্তি প্রতিষ্ঠা করেন? 1605 সালে ডাচরা অন্ধ্রপ্রদেশের মাসুলিপত্তনমে ডাচরা প্রথম 1605 সালে তাদের শক্তি প্রতিষ্ঠা করেন। 29 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি পুলিন দাস ঢাকা অনুশীলন সমিতি। ভারতকে স্বাধীনতা প্রদানের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতকে যে স্বাধীনতা দেওয়া হয় যে প্রকল্পের মাধ্যমে মাউন্ট ব্যাটেন প্রকল্প, এই মাউন্ট ব্যাটেন প্রকল্প তৈরি করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত? ওড়িশার উপকূলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর অবস্থিত। ভারতবর্ষে টাকা পয়সা সংক্রান্ত নীতি কে নির্ধারণ করে? ভারতবর্ষে টাকা পয়সা সংক্রান্ত নীতি নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না হচ্ছে শাল, কারণ শাল হচ্ছে একটি পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ পাতা ঝরে যায়, যেটি ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমিতে থাকে না, কারণ চিরহরিত উদ্ভিদ কী হয়? সবসময় পাতা থাকে। নেক্সট 34 নম্বর, জিএসটি প্রথম চালু হয় কোন দেশে? কানাডাতে প্রথম জিএসটি চালু হয়। ভারতবর্ষে জিএসটি চালু হয় 2017 সালে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 2017 সালের 1 জুলাই ভারতবর্ষে জিএসটি চালু হয়। 2017 সালের 1 জুলাই 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নালন্দা সহ পাল সাম্রাজ্যের সময় ভারতের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের মধ্যে একটি ছিল বিক্রমশিলা। এটি কোথায় অবস্থিত? বিহারের ভাগলপুর জেলার অ্যান্টিকচ গ্রামে অবস্থিত। ইউরিয়া প্রথম কে আবিষ্কার করেন? ফ্রেডরিক ওহলার প্রথম ইউরিয়া আবিষ্কার করেন। ইউরিয়া হচ্ছে অজৈব পদার্থ বা যা কৃত্রিমভাবে গবেষণাগারে বানানো হয়। আচ্ছা, অক্সিজেন কে আবিষ্কার করে? জোসেফ প্রিস্টলি। হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিশ। নাইট্রোজেন রাদারফোর্ড। পোলিও টিকা জোনাস সল্ক। বসন্ত টিকা এডওয়ার্ড জেনার। 37 নম্বর দেখো, ডিএনএর পিরামিডিন বেসগুলো কী কী? ডিএনএর পিরামিডিন বেসগুলি হচ্ছে থাইমিন ও সাইটোসিন। আরএনএর ক্ষেত্রে হচ্ছে ইউরাসিল ও সাইটোসিন। থাইমিন ও সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে পিরামিডিন বেস, আর আরএনএর ক্ষেত্রে ইউরাসিল ও সাইটোসিন। কোন উপজাতি গোষ্ঠী ঝুম চাষ করে? খাসি উপজাতি ঝুম চাষ করে। খাসি উপজাতি প্রধানত মেঘালয় রাজ্যের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ে এবং তার আশেপাশে বসবাস করে। খাসি এবং জয়ন্তিয়া পাহাড়েরা বসবাস করে। এই খাসি উপজাতি ঝুম চাষ করে। ভারতে প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 1930 সালের 26শে জানুয়ারি। 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন হয়। এই 1983 সালের 26 জানুয়ারি থেকে শুরু করে একদম 1946 সাল পর্যন্ত এরকমভাবেই মানে স্বাধীনতা দিবস পালন করা হয়ে এসছে 26শে জানুয়ারি। হ্যাঁ, কিন্তু তারপর সেটা পাল্টে যায়, এখন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। নেক্সট 40 নম্বর প্রশ্ন, কততম সংশোধনে রাজ্যসভার মেয়াদ 5 থেকে 6 বছর করা হয়েছে? রাজ্যসভার মেয়াদ 5 থেকে 6 বছর করা হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1976 সাল 1976, 42তম সংশোধন।